তো বেশিরভাগ ব্যাটারি সেলগুলো কিন্তু ওভারচার্জ, শর্ট সার্কিট এবং ওভার ডিসচার্জের কারণে দ্রুত ড্যামেজ হয়ে যায়। এগুলো থেকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে অবশ্যই একটি বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে। তো আজকে আমরা দেখব কোন ব্যাটারির ক্ষেত্রে কত এস বিএমএস সার্কিট ব্যবহার করতে হয়। তো এটি হলো একটি 1S বিএমএস সার্কিট। এগুলোকে আপনারা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন বা পলিমার ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এই বিএমএস সার্কিটটিতে অটো কাট, ওভারচার্জ এবং শর্ট সার্কিট প্রোটেক্ট দেওয়া আছে। তো এই বিএমএস সার্কিটটি ব্যবহার করলে আপনারা চার্জিং অবস্থায় একই সাথে আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ব্যাটারিতে ওভারলোড পড়লে অথবা শর্ট সার্কিট হলে অটোমেটিক্যালি আউটপুটটিকে অফ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি সেলটি দীর্ঘদিন ভালো থাকবে। তো এখানে থাকা বি পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হয়, এবং এখানে থাকা পি পজিটিভ এবং নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করা যায়। তো এটি হলো একটি 2S বিএমএস সার্কিট। তো এই বিএমএস সার্কিটটিতেও অটো কাট, ওভারচার্জ এবং শর্ট সার্কিট প্রোটেক্ট দেওয়া আছে। এখানে থাকা বি নেগেটিভ এবং পজিটিভের সাথে দুইটি ব্যাটারি সেলকে সিরিজ করে সংযুক্ত করতে হয়, এবং এখানে থাকা পি পজিটিভ এবং নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবেন। তো ড্রয়িংটার মতো করে সেমভাবে এখানে সংযুক্ত করতে হবে। তো এটিকেও আপনারা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন এবং পলিমার ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এটি হলো 3S20 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট। এক্ষেত্রে আপনারা 3.7 ভোল্টের তিনটি ব্যাটারি সেলকে একসাথে সিরিজ করে ব্যবহার করা যায়। তো এটি মূলত 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই বিএমএস সার্কিটটিও কিন্তু ব্যাটারি, অটো কাট, ওভারচার্জ এবং শর্ট সার্কিট প্রোটেক্ট দেওয়া আছে। তো এটি ব্যবহার করলে আপনারা একই সাথে চার্জিং অবস্থায় আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন। তো ড্রয়িংটার মতো করে এর সাথে ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করতে হয়, এবং এখানে থাকা আউটপুট পজিটিভ এবং নেগেটিভ থেকে আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন। আর এটি কিন্তু একদম নতুন মডেলের একটি বিএমএস সার্কিট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়োড সংযুক্ত করা আছে। তো পুরাতন মডেলের বিএমএস সার্কিটগুলোতে দেখবেন কোনো ধরনের ডায়োড সংযুক্ত করা নেই। তো এই ডায়োড সংযুক্ত করা থাকলে আপনারা একটি এক্সট্রা সুবিধা পাবেন। তো আপনি যদি এর ইনপুটে কখনো ইনপুট পাওয়ারকে পজিটিভের জায়গায় নেগেটিভ এবং নেগেটিভের জায়গায় পজিটিভ সংযুক্ত করেন, সেক্ষেত্রে কিন্তু বিএমএস সার্কিটটি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটি ডায়োড সংযুক্ত করা থাকলে বিএমএস সার্কিটটিকে এটি সেভ করতে পারবে। তো এই বিএমএস সার্কিটটিকে আপনারা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি অথবা পলিমার ব্যাটারি সেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এর সাথে আপনারা নর্মালি 3 থেকে 6টি সেলকে সংযুক্ত করতে পারেন। তো বেশি পরিমাণের ব্যাটারি সেল সংযুক্ত করতে হলে আপনাকে একটি বেশি এম্পিয়ারের বিএমএস সার্কিট সংযুক্ত করতে হবে। তো এটি হলো 3S25 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট। তো এই বিএমএস সার্কিটের সাথেও আপনারা ড্রয়িংটার মতো করে সেমভাবে ব্যাটারি সেলগুলো সংযুক্ত করতে পারেন। তো আপনারা চাইলে এখানে একটি টেম্পারেচার সেন্সরও সংযুক্ত করতে পারেন, যেটি ব্যাটারি ওভারহিট হলে অটোমেটিক্যালি চার্জিং এবং আউটপুটকে অফ করে দিতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন।